اقرأ باسم ربك الذي خلق স্ত্রী সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা এক সন্তানের শেষ তামান্না, শেষ আকাঙ্ক্ষা, বাবা মা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। আমরা দোনোদিকেই আমরা চরমভাবে অবহেলা। আমাদের বাবা মার ফিকির আমার জীবনের শেষ তামান্না। সন্তান, বিবি, বাচ্চার ছেলে মেয়েগুলোর বিয়ে শাদী, বিল্ডিং এর কাম শেষ করে দাও। সন্তানের শেষ তামান্না আব্বা মারে কুগা যাক তো কইতে পারবো, আমি খাওয়াইয়া দিছি আব্বারে, আমার নিজ হাতে শেষবারের মতো খাওয়াইয়া আব্বারে কবর শেষ। শেষ তামান্না পূরণ হয়েছে। ভাত কতটি খাওয়াই দিছে আব্বারে, ভাতের থালা আফেল। তো আব্বা কইতে পারবো, আমি হাসতে গেলে আমার আব্বা কইতে পারবো, আমি ফুত হিসাবে আব্বারে শেষবার আঙ্গুর খাওয়াইছি। শেষ তামান্না। এই খাওয়াই নাও নাই। আচ্ছা ধরে নিলাম একজন ইমানদার বাবার বুঝি শেষ তামান্না ছেলে মেয়ের বাড়ি ঘর, একজন ছেলের বুঝি শেষ তামান্না বাবা মায়ের আফেল মালটা বুঝি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। কোরআনুল কারীমে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে বলছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যখন ওনার আব্বাকে উনি ডাক দিছে তখন চারটা বাক্য বলছে, চার বাক্যে চারবার বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়্যা। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা আপনি এই মূর্তির পূজা কইরেন না আব্বা, ওই কথা বলতে পারে না, ওই কানে শুনে না, ও কোনো উপকার করতে পারে না। হে আমার আব্বা, আমি আসমানওয়ালা আল্লাহ থেকে এমন ওয়াহির এলেম পেয়েছি যেটা আপনি পান নাই। আপনি আমার কথা মেনে নেন আব্বা, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা বলে দেব আব্বা। হে আমার আব্বা, আমি আপনাকে অনুরোধ করছি আপনি শয়তানের গোলামি কইরেন না রে আব্বা, শয়তান আল্লাহর দুশমন রে বাবা। হে আমার আব্বা, আমি ভয় করছি ঈমান ছাড়া যদি কবরে যান আল্লাহর আযাব আপনাকে খুব বেশি পাকড়াও করবে, আপনি তখন জাহান্নামে শয়তানের সঙ্গী হয়ে থাকবেন। সব কোরআন আয়াত কিনা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। বলেন এক সন্তান তার বাবাকে বাঁচাইতে জাহান্নাম কি পরিমাণ বলছে, এক কথা বারবার কইছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবা, আব্বা 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 বলেন না, আপনি বলেন না, বলে 950 বছর পরে আল্লাহ বলে দিছে ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস। 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে যে হে নবী নূহ, আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি আর হতাশ নিরাশ হইও না, আর আহাজারি করো না। তুমি এবার তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি বাহনে উঠো, আমি বাকিদেরকে তুফান দিয়ে শেষ করে দেব। কথাটা বুঝছেননি? কে ফয়সালা ঘুনাইছে? কে? আর কি হবে না? আর কেউ ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা। আর হবে না। তবুও যেদিন নৌকা ছেড়ে দেয়, তুফানের পানি উঠছে, তো উনি তো জানে আর কেউ ঈমান আনবে না। খোদার কসম কোরআনে লিখছে, কোরআনে আল্লাহ বলছে, তবুও তিনি ওনার সন্তান, এক বাবা তার সন্তান কেনানকে ওই সময়ও আবার বলছে ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন।
বাপ আমি জানি রে বাপ, আল্লাহর আযাব তুফান শুরু হয়ে গেছে। আমার আল্লাহ তো ওহী নাজিল করে ফেলেছে বাপ, আর কাউকে ঈমান দিবে না মালিক তো শুনায় দিছে রে বাপ। কিন্তু হে আমার ছেলে, আমি বাপ হয়ে আমি তো এখনো মানতে পারছি না আমার সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি। এজন্য আয় না বাপ, শেষবারের মতো বলছি, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার প্রিয় সন্তান আমাদের সাথে উঠে পড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, আর এক সেকেন্ডের জন্য কাফের বেঈমান নাফরমানদের সঙ্গে থেকো না। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, কিছুক্ষণ পরে ঢেউ এসে নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমানকে একটা ধাক্কা দিছে। এবার নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে। যখন একদম ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের হাত ছাড়া হয়ে গেছে। এবার আর ছেলে কোনো কথা শুনতে পাচ্ছে না। এবার নূহ নবী তবুও হতাশ না হয়ে জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাবার জন্য, বাবার একটাই ফিকির আমার ছেলেকে কেমনে বাঁচানো যায় জাহান্নাম থেকে। তো এবার আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহকে বলছে, রব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ ডুবে যাচ্ছে যেটা এটা আমার ছেলে, আমার বংশধর, আমার রব। ইমা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন, নূহ, যেই বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নাই, তোমাকে না আমি বলেছি আমি ঈমান দেব না, তবুও তুমি চাইলা কেন? হাত উঠাইলা কেন? হাত নামাও। বড় শক্ত কথা বলে ফেলছে আল্লাহ নূহ নবীকে। আল্লাহ বললেন, নূহ নবী, তুমি তো আমার নবী, নবী হয়ে এত বড় ভুল করছো কেন? বেঈমানের জন্য হাত উঠাচ্ছ কেন? আমার ওয়াহির পরে আবার চাচ্ছ কেন? জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাইতে চাচ্ছ কেন? আমি তোমাদের ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ভুল করা থেকে সতর্ক করছি, এমন ভুল নবী হয়ে তুমি করতে পারো না। এরপরে নূহ নবী হাত ফেলে দিছে। হাত ফেলে দিয়ে এবার বলছে, আমার এটা ঠিক হয় না, আল্লাহ না আমারে ওহী জানাইলো, আর ঈমান দিবে না। আমি কেন চাইলাম সন্তানের ভালোবাসায়, এক বাবার ফিকির এটা, খোদার কসম আব্বা, বিল্ডিং এর ছাদ ঢালাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা। আপনারা ওই বাপ আলাদা ঘুমান, ছেলেদেরকে আলাদা ঘুমান, আপনারা আলাদা হন। আপনারা বাবা মায়ের মুসলমান পরিবারের সম্পর্ক তো ছিল এটা, বাবার জীবনের শেষ চেষ্টা হবে ছেলেকে নামাজি বানানো। আপনারা কেন ছেড়ে দিলেন এটা? কেন ছেড়ে দিলেন? কুরআনুল কারীমে আছে, নূহ নবী তখন হাত ফেলে দিয়ে এবার আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমি খেয়াল করতে পারি নাই, আমি সন্তানের ভালোবাসায় বাপ হিসাবে জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাবার জন্য অস্থির হয়ে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমারে মাফ না করে দেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। শেষ কথা আমার, এবার শুধু তর্জমা শুনে কি বাকি। জি জি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আমার ভাই ডাক্তার শওকত জিজ্ঞেস করতে চাচ্ছে, আমার সাথে আসছে শওকত ভাই, তো জিজ্ঞেস করছে 3 মাস আপনাদের চুলায় যে আগুন জ্বলে নাই, আপনারা কেমনে ছিলেন? ফামা আইশুকুমা, আপনাদের সংসার চলছে কেমনে? আইশুকুম, তখন তিনি বলছে খেজুর আর পানি, পানি আর খেজুর, পানি আর খেজুর। 3 মাস। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা আমি গুরুত্বপূর্ণ, যে ওলামায়ে কেরাম এটার একটা হিকমত বলছে, যে নবীর ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার পান নাই, ক্ষুধার কষ্টে তিনি পেটে পাথর বাঁধছেন 14 দিন। কেন এমন করলেন আল্লাহ? আল্লাহ চাইলে উনাকে তো নিয়মিত খানা খাওয়াইতে পারতেন, কথা বলে না? আরে বলেন না, পারতেন তো কেন এমন অভুক্ত রাখলেন? কিয়ামতের ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী, গরিব, ফকির, অভুক্ত,
অভাবী ব্যক্তিটাও যেন কোনোদিন বলতে না পারে, হে নবী মুহাম্মদ, আপনি তো আরামে খাইছেন, আপনি তো কোনোদিন কষ্ট পান নাই, আপনি যদি আমার মতো একবেলা উপাস থাকতেন তাইলে না বুঝতেন ক্ষুধার কষ্ট বেশি নাকি আল্লাহর ইবাদত করা উচিত। আপনি তো সুখে তাইকে সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আল্লাহ বলছি, উম্মা বান্দা, আমি আমার বন্ধুরে এত বেশি পরিমাণ অভুক্ত রাখছি, এর চাইতে বেশি অভুক্ত তোমাদেরকে রাখবো না, যেন তোমরা আমার নবীর উপরে এই কথাটাও কোনোদিন বলতে না পারো। আজ পৃথিবীর কেউ বলুক, বলেন না কেন, আজ পৃথিবীর কেউ বলুক যে আমার ঘরে আজকে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই দেখা আমি নামাজ পড়তে পারি না। হ্যাঁ, আজ পৃথিবীতে কেউ বলুক আমি সেই মুসলমান 14 দিন ধরে পেটে পাথর বাঁধার কারণে আমি 1 ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারি নাই, এমন এমন কথা তো গাজার মুসলমান বলতে পারে, এমন কথা তো গাজার মুসলমান বলতে পারে। বলেন চাচা, বুঝছেন নি হিসাবটা? মাশাআল্লাহ, শওকত ভাই গুরুত্বপূর্ণ কথা মনে করাই দিছে। অর্থাৎ কেন কোন উম্মত যেন, আমরা বলি না অনেক সময়, ও রাহেন সুখে থাকলে এরকম লম্বা লম্বা কথা কম যায়। হ্যাঁ, আমার মতো অভাবে পড়তেন তাই না বুঝতেন। আল্লাহ বলছেন, নবী বলবেন, উম্মত আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন উম্মত বলো? আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন? এজন্য সাহাবারা, আপনারা শুনছেন না, ওনারা এই খন্দকের যুদ্ধের সময় একটা পাথর বাঁধা পেট ক্ষুধার কষ্টে নিয়ে যখন নবীজির সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কষ্টে পেটে একটা পাথর বাঁধছি, আল্লাহর নবী তখন নিজের চাদর সরাইয়া মুখে কিছু না বলে দেখাইলেন। সাহাবীরা দেখলেন যার কাছে অভিযোগ করতে আসছেন তার পেটে 2টা পাথর। এবার তারা ফিরে চলে গেছে। উত্তর তো ওইখানেই দেখা যায়, আর মুখে কি বল? অতএব আজকে এই রাত গভীরে আমি আমার আয়াতটার তর্জমা এটাই শুধু বলতে চাই, আমরা যদি প্রত্যেকে এখানে এই কথাটাই বলতে গেছিলাম যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে, যুবক ভাই তুমি তোমার জায়গায় বসে, বয়স্ক বাবা আপনি আপনার জায়গায় বসে একটা বার 30 সেকেন্ড আপনারা বলেন, ভেবে দেখেন আমার জীবনে গুনাহ বেশি না নেকি বেশি? বলেন, সবাই বলেন। না না না, ভাইবা কর, নলে মাইক বন্ধ থাক। 30 সেকেন্ড বলো না যুবক ভাই, তোমরা বলো। 30 বছরের নিচে যাদের বয়স তোমরা হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও। কও, হাত উঠে কও, গুনাহ বেশি না নেকি বেশি? আবার বলো না ভাই, হাত নাও। তাইলে যদি চোখ বন্ধ করি তো আখিরাত কি হবে? যদি আজ মরে যাই আখিরাত কি হবে? যদি কবরে যাই মহান আল্লাহর সামনে কি বলবো? অতএব আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, গুনাহ বেশি তুমি যদি বুঝে থাকো আমি তোমার সুযোগ দিতে চাই। সুবহানাল্লাহ, অনেক গুনাহ হয়ে গেছে তো শোনো, আমার সুযোগ শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় কয়েকজন লোক আইসা বলছিলেন, মুহাম্মদ আমরা তোমার কালেমা পড়তে চাই, কিন্তু তুমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আমরা শুধু শিরিক করছি এটা না, আমাদের গুনাহ পাপ অনেক বেশি। আমরা জিনা করেছি কি পরিমাণ হিসাব নাই, মদ খাইছি কি পরিমাণ হিসাব নাই, চুরি করেছি কি পরিমাণ হিসাব নাই। মুহাম্মদ এত বেশি পরিমাণ গুনাহ আমরা পাপ করেছি, আমাদের আইডিয়ায় বলে তোমাদের আল্লাহ এত বেশি মাফ করবে না। তুমি আল্লাহকে একবার জিজ্ঞাসা করো যে তিনি আমাদের এত বেশি পরিমাণ রাশি রাশি পরিমাণ গুনাহ মাফ করবেন কিনা, আল্লাহকে বলতে বলো। তখন আল্লাহ বন্ধুকে জানায় দিলেন, বন্ধু আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা গুনাহ করতে করতে জীবনটাকে যদি শেষ করে ফেলো, একেবারে সীমাতরিক্ত করে ফেলো, গুনার মধ্যে যদি ডুবে যাও, যদি চোখ বন্ধ করিলে নেকির বলতে কিচ্ছু নাই, গুনাহ ছাড়া আর কিছু যদি চারিদিকে দেখতে না পাও, তবুও যদি হায়াত থাকতে যদি অনুভূতি আসে, বিবেক জাগে, আখিরাতের ভয় লাগে, জাহান্নামের ভয় লাগে, কবরের ভয় লাগে, তো তুমি আর কোনো দিকে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা। রাত গভীরে কিংবা দিনের আলোতে যখনই মনে পড়বে আমাকে, যখনই ভুল বুঝবে তুমি,
তুমি একবার চোখ বন্ধ করে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দেওয়ার নিয়তে আর করবা না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবার নিয়তে একটাবার চিৎকার দিবা, আমারে একবার ডাক দিবা আর বলবা মাওলা আমি মাফ চাইছি, আমারে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাশি রাশি গুনাহ একবারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, যা মাফ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না? আমি না গফুর? আমি তো ভীষণ ক্ষমাশীল, আমি তো খুব বেশি দয়াবান। আল্লাহ বলেন আমি মাফও করব, দয়াও করব। তুমি আমার কাছে আইসো বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। তাইলে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, এই যে এর পরের আয়াত আল্লাহ বলেন তোমরা সমস্ত গুনাহ নিয়ে তওবা করে আমার কাছে ফিরে আসো এবং আমি আল্লাহর কথার এখন থেকে গুনাহ ছেড়ে দিয়ে আমার নতুন করে আমার কথার আনুগত্য করো, আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য নিয়ম হলো তওবা মানে পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে আল্লাহর দিকে ফিরে আসা। ও আসলিমু লাহু, নতুন করে যখন যার যখনই বুঝ আসে এখন থেকে আমল আবার শুরু করে দেওয়া। আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসবার আগে আগেই আনুগত্য শুরু করে দাও, আমার কাছে ফিরে চলে আসো। কেন? আযাব আসলে সুম্মা লা তুনসারুন, আর তোমাকে সাহায্য করা হবে না। আযাব কি? আযাব হলো নাফরমানের মৃত্যু। তাফসীর মধ্যে আছে নাফরমান তোমার মৃত্যু আসার আগে আগেই তুমি তওবা করে ফেলো, আমার কাছে ফিরে আসো, নতুন করে আবার আনুগত্য শুরু করে দাও। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার নিকট আমি আল্লাহর পক্ষ থেকে এই যে কোরআন শ্রেষ্ঠতম কিতাব নাজিল করা হয়েছে, এটাকে এখন থেকেই অনুসরণ শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন আবারও বলছি মৃত্যু আসবে হঠাৎ করে, তুমি টেরও পাবে না তার আগে আগে। মৃত্যু আসবে কখন? হঠাৎ করে। কখন? হঠাৎ করে, তুমি টেরও পাবে তার আগে আগে তওবা। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার সবটুকু দিয়ে আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রিয় কিশোর, প্রিয় যুবক, আমার জীবনের একটা স্বপ্ন আপনাদের কাছে, আমার আর এই 2 মিনিট কথা, আমার জিন্দিগির একটা স্বপ্ন। আমি আজকে 10 বছর 2016 সাল থেকে 2025 সাল 10 বছর আমার একটা মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, এইখানে আমার মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় 500 জন 494 জন ছাত্র আছে, এখন 34 জন শিক্ষক কর্মচারী আছে। হেদায়েতুন্নাহু পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার জামাত আছে, নুরানি, নাজেরা, হিফজখানা আছে। আমি এই 10 বছরে সব সময় আমার, বিশেষ করে আজকে 3-4 বছরে আমার হৃদয়ের একটা বড় স্বপ্ন ছিল যে আমি বাচ্চাদের এই যে মাদ্রাসাটা চলতেছে, এটা তো চলতেছে, সাথে পৃথক আরেকটা মাদ্রাসা করতে চাই, যেই মাদ্রাসাটার উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যত কিশোর যুবক মুসলিম পড়ে, ওদের যার যখন সময় হয়, যেটুকু সময়, ওই সময় সে আসবে আমাদের এখানে কিছু সময় নিয়ে প্রয়োজন পরিমাণ কিছু দ্বীনি বিষয় শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, হোক একটা, হোক 2টা, হোক 1 ঘন্টা, হোক 10 ঘন্টা, যার যখন সুযোগ হয়। এবং অন্যান্য বয়সীও একেবারে যেই কোনো উচ্চ শিক্ষিত, নিম্ন শিক্ষিত, কুলি, দিন মজুর, ঠেলাওয়ালা, প্রত্যেকেই যেন আসতে পারে, শিখতে পারে। আমি এরকম একটা পৃথক মাদ্রাসা আলাদা শিক্ষক কর্মচারী রেখে ওইখানেই আলাদা ভবন, আলাদা ব্যবস্থাপনায় করতে চাচ্ছি। আমার স্লোগান হলো যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ, যে যতক্ষণ পড়ে, এতটুকুই। এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি, ওইখানে 118 শতক জায়গা, একসাথে প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। এই জায়গা আপনার কিনছি এই আশায় যে যেন আমি আপনার একটা পৃথক বড় মাদ্রাসা করতে পারি।
এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। নওজওয়ানদের জন্য আলহামদুলিল্লাহ এই বছর 2025 সাল রানিং বছরে আমরা এই পর্যন্ত 2 বারে আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে, 2 বারের বন্ধে 3 দিন করে 6 দিনে আমরা মোট বরাবর 500 জন স্কুল কলেজের ছেলেকে 3 দিন রাইখা প্রতিদিন 11 ঘন্টা করে 3 দিনে 33 ঘন্টা মোট 2 বারে আপনার ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা এগুলো শিখাইছি। আলহামদুলিল্লাহ প্রায় 32 জন শিক্ষক তারা থেকে দিবানিশি বাচ্চাদেরকে শিখাইছি। এটা আমরা সারা বছরের জন্য করতে চাচ্ছি। এখনই একটা রুমের ব্যবস্থা করছি, আর ভবিষ্যতে এই জায়গাটা যদি পুরা টাকা পরিশোধ করতে পারি, ছোটখাটো ঘর দুয়ার করতে পারি, মসজিদ, বাচ্চাদের মাদ্রাসা, বালিকা আলাদা মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স, এই সব কিছু করার আশায় আরো জায়গা কিনতে চাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাই। সহযোগিতাটা হলো 2টা সুযোগ। একটা হলো 1 মুসল্লা পরিমাণ নামাজের জায়গা, 1 মুসল্লা পরিমাণ মাটির দাম আপনার 4200 টাকা। যদি কেউ ইচ্ছা করলে অংশগ্রহণ করেন, এখন না, অংশগ্রহণ করলে আপনারা আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হবেন। আর 30 বছরের নিচে কোনো কেউ যদি ছেলে মেয়ে 1000 টাকা দেয়, তাহলে 1000 টাকা দিলে কিশোর যুব এই তালিকার উন্নয়ন সদস্য হিসাবে তাকেও আমরা অন্তর্ভুক্ত করব। আমাদের একটা কাগজ আছে, কাগজটা আপনারা নিবেন, ওইখানে বিকাশ নাম্বার আছে। কারো ভাল লাগলে মন চাইলে দিয়েন, না মন চাইলে দোয়া করে দিয়েন। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ছেলে, অনেক বাবা, অনেক মা বোন দিছে। আমার একটা আশা, আমার ইচ্ছা, এটা সর্বাধিক মানুষের সহযোগিতায় মাদ্রাসা হোক, প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, যেন সকলে 1000 টাকাওয়ালা 100 টাকাওয়ালাও সাদকায়ে জারিয়ার যেন সওয়াব পায়। এজন্য ইচ্ছা করলে আপনারা যাওয়ার সময় আমগো কাছেও দিতে পারবেন, অথবা এখানে বিকাশ নাম্বার আছে সেখানেও দিতে পারবেন। আমি আপনাদের সবার কাছে শেষ অনুরোধ করছি, আপনারা যাওয়ার পথে আমাদের সাদা গাড়িতে একটা কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড়, নবীর জীবনের একেবারে বিন্দু বিন্দু যত সুন্নত নবীর জীবন থেকে, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই সুন্নাতের এই বইটা ঢাকা গাজীপুরের আমাদের বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত, বাংলাদেশের বড় বড় ওলামাদের শায়েখ, তিনি এই কিতাব অনেক আলেমদের সমন্বয়ে লিখাইছেন। অনেক সুন্দর, আমি নিজেও পড়ি। আমরা এটা হজরতের কাছ থেকে এনে নবীজির সুন্নতের একটা বই উম্মতের ঘরে ঘরে পৌঁছুক, এই আশায় 400 টাকা মূল্যে এটা বিক্রি করি। যদি কারো সুযোগ হয় এটাও যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে কিনবেন। আজকে এই বাইতুল আমান জামে মসজিদে আপনারা যারা দান করছেন, আল্লাহ আপনাদের একটা দানে বরকত দান করেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমার কিশোর যুবক ভাই, 30 বছরের নিচে যাদের বয়স, তোমাদের কাছে আমার শেষ একটা দায়িত্ব আছে। সারা বাংলাদেশে আমি একটা ছোট্ট কাজ করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমার হজরত আমার এই দায়িত্বটা দিয়েছেন। সেটা হলো আমরা একটা মেহনত করি কিশোর যুবক ছেলেদের জন্য, সেটার নাম হলো ফজর ক্যাম্পেইন, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ক্যাম্পেইন মানে প্রচারণ, ইংরেজি শব্দ। অর্থ হলো এই 30-এর নিচে কোনো কিশোর যুবক সে সিদ্ধান্ত নিবে কোনো মহল্লার যে আমি ফজরের নামাজ নিজে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য জাগাবো। তাইলে তোমরা 2 জন হইবা, তোমরা যদি 2 জন আবার 2 জনকে জাগাও তাইলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে, 8 জন ডাকলে 16 জন হবে। এইভাবে ধীরে ধীরে ফজরের নামাজের মুসল্লি বাড়বে। ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি কেন দরকার? এজন্য দরকার, হাদিসের ভাষ্য মতে, নবীজির বর্ণনায়, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, কসম খোদা, ফজরের মুসল্লি হবে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা উড়াবে তারা। এজন্য আগামীর পৃথিবীর জন্য ইমানদার যুবক প্রস্তুতির উদ্দেশ্যে আমরা চাই
যে কিশোর যুবক ছেলেরা ফজরের নামাজের মাধ্যমে এই ফজর ক্যাম্পেইনের কাজ করুক। কোনো দলও না, সংগঠনও না, সামনে নির্বাচনের কোনো প্রার্থীও না, শুধুমাত্র আখিরাতের আশায় আমরা অনুরোধ করলাম, তোমরা ছেলেরা পারলে এই মেহনত কইরো, যার ভাল লাগে তুমি তোমার জায়গা থেকে নিজে চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। একটা একটা গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচান, কবিরা থেকে বাঁচান, কুফর শিরিক থেকে বাঁচান, আপনার নাফরমানি থেকে বাঁচান মাওলা। আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান মাওলা। আখিরাত নিরাপদ করে দেন রে মাওলা। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা মাহাদির সৈনিক হবে, আপনি চাইলে এরা ফজরের মুসল্লি হবে, আপনি চাইলে এরা ইমানের আমলের আখিরাতের ফিকিরওয়ালা হবে। আল্লাহ আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই না। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। একটা ছেলেকেও বঞ্চিত করেন না রে মাওলা। এরা মুসলমানের ছেলে রে মাওলা, এদের মা বাপ মুসলমান, বেইজ্জতি করেন না মা আল্লাহ, অপমান করেন না মাওলা। মা বাবাকেও বেইজ্জতি করেন না আল্লাহ। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আমার বাবা, চাচা, বয়স্ক, মুরব্বী প্রত্যেককে বাকি হায়াত ঈমান আমল দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো নেককার নারী হিসাবে কবুল করে নেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। অনেক শ্রদ্ধেয় আমার আপনজন মহব্বতের ওলামায়ে কেরাম এখানে এসেছে, বসেছে। আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন, কবুল আর মনসুর করেন, রহম আর করম করেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করেন। আল্লাহ আখিরাতের ফিকির দান করেন। প্রত্যেকটা দান সাদাকা আপনি কবুল করে নেন। এই মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যখন যারা যত খেদমত করেছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। যার যত নেক মাকসাদ আছে আল্লাহ আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। স্ত্রী সন্তান নিয়ে নিরাপদ পবিত্র আখিরাতমুখী জীবন দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলের নেক মাকসাদ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সবার উপরে রহম করম করেন। আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন, আমাদের মাদ্রাসাও আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের ফিকির আপনি বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ 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 আমার মাহবুব ভাই সহ আল্লাহ যত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এখানে আসা বসে আছেন, আল্লাহ আমার পাশে মুরব্বী হযরত আলেম দ্বীন, আল্লাহ আল্লাহ আপনি তাকেও আপনি সুস্থতার আফিয়তের জীবন দান করেন। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আখিরি ফরিয়াদ, আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। এই করিম আপনি মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমার শওকত ভাইকে মাফ করে দেন। আল্লাহ আমার বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ ঈমান আমলের জীবন দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আগামী শনিবার 1 মিনিট 13ই ডিসেম্বর আমার মাদ্রাসা এই ময়নামতি সাহেবের বাজার, যেখানে মাসিক ইসলাহি মাহফিল সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। আসর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন।